ও মা, মা আমাকে দুটো ভিক্ষা দাও না মা। ও মা, অতি প্রাতঃকাল সকালবেলা, প্রথম সকালে আপনারা কি কাজ করেন মা? প্রথম উঠে বিছানা শয্যা ত্যাগ করে আপনারা কি কাজ করেন? প্রথম সকালবেলা ছাই ফেলা হয়, চলে তাই না মা? এখন তো গ্যাস হয়ে গেছে, হ্যাঁ, গ্যাসের রান্না ছাই ফেলতে হয় না। তৎকালীন দিনে সকালবেলা মায়েরা ঝুড়িতে করে ওই ছাই তুলতেন, উনানের ছাই তুলে এক ঝুড়ি ছাই নিয়ে মা সবে সকালবেলা ওই ছাইটা সবে এই কাকে করে নিয়ে চলেছে। আর এই ছেলেটা সকাল না হতেই দাঁড়াতে এসে বললেন, মা আমাকে দুটো ভিক্ষা দাও না মা, আমার গোপীনাথের সেবার জন্য। ছি ছি ছি, সকাল না হতে মা খুব ক্রোধান্বিত। কেন এত সকালবেলা ভিক্ষা? মহারাজ জানতেন ও মায়ের কোনো ভক্তি নাই, ও মায়ের কোনো প্রেম নাই। মা ওই মায়ের কাছে থেকেই ভিক্ষা আনতে হবে। মা ক্রোধান্বিত হয়ে গেলেন, আরে এত সকালবেলা ভিক্ষার জন্য ছুটে এসেছিস, বেরো, দূর হ, দূর হ, দূর হ, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বাসি কাজ করলাম না মা, ভিক্ষা দাও। কে তোকে পাঠিয়েছে? বেরিয়ে যা, দূর হয়ে যা, হতচ্ছাড়া। মা মা আমাকে ভিক্ষা দিতেই হবে মা, ভিক্ষা না দিলে মহারাজ আমাকে দীক্ষা দেবে না মা। ও বাবা, তুই দীক্ষা নিবি বলে ভিক্ষায় বেরিয়েছিস? বেশ বেশ বেশ, দীক্ষা নিবি তো ভিক্ষায় বেরিয়েছিস, বেশ বেশ বেশ, আয়, ভিক্ষা তোকে দিতে হবে না মা। যদি কৃপা করে কিছু ভিক্ষা দাও মা, তবে আমার কৃষ্ণ ভক্তি লাভ হবে মা। বেশ, তবে ঝোলা পা, আমি ভিক্ষা দেব। পেতেছে ঝোলা, যখনই পেতেছে মা, এই মা ধীরে ধীরে ওই ঝুড়ি থেকে এক মুষ্টি ছাই নিয়ে, এই নে ভিক্ষা, যা। ভিক্ষাটা নিয়ে কি হে গোপীনাথ, হে করুণার সিন্ধু, হে করুণাময় দয়াল, এ তোমার কেমন করুণা, এ তোমার কেমন করুণা। আমি জীবনের প্রথম ভিক্ষা করতে এলাম, মা আমাকে ছাই দিয়েছে। জীবনের নাম যদি লেখা হয় ভুল, বড় ভুল হয়ে গেল, বড় ভুল হয়ে গেল গো। বলো এই কি তোমার লীলা দয়া, তোমার খেলা দয়া তুমি বলো না এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। বলো না দয়াল, বলো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। তুমি কারে হাসা, তুমি
বলো না গুরু করে নিয়ে করো খেলা তুমি করে হাসা লীলাময় করুণা করে কাদা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা দয়া মহা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা বলো এই কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা লীলাময় ছুটতে ছুটতে সেই সেই নামাবলীর সেই ভিক্ষা দিয়েছে মা নামাবলীর মধ্যে সেই ভিক্ষা দিয়ে ছুটতে ছুটতে চলেছে বাবুজি বাবুজি ছুটতে ছুটতে বাবুজির সম্মুখে এসে দাঁড়ালেন আশ্রমের সামনে এসে ডাক দিচ্ছে বাবুজি বাবুজি হ্যাঁ আরে খোকা এত এত কান্নাকাটি করছিস কেন ওরে কেউ তোকে কিছু বলেছে না বাবুজি আমাকে কেউ কিছু বলেনি তাহলে তাহলে তুই এমন করে কাঁদছিস কেন কি হয়েছে তোর বল বল আমাকে বল বাবুজি আমি ভিক্ষায় গেছিলাম সেই মায়ের কাছে ভিক্ষা তোকে দেয়নি হ্যাঁ ভিক্ষা আমাকে দিয়েছে তবে দেখি আয় নিয়ে আয় ভিক্ষা আমি গোপীনাথের সেবা দেবো আয় বাবুজি আমায় ভিক্ষা দিয়েছে বটে কিন্তু কিন্তু কি মা আমাকে ছাই দিয়েছে না ছাই হা 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 মা তো অনেক করুণাময়ী রে মা তো অনেক করুণাময়ী দেখুন কৃষ্ণ ভক্ত মনে কোনো রাগ নেই মহারাজ বলছে ওরে মা তো অনেক ভক্তিময়ী তোকে ছাই দিয়েছে হ্যাঁ গুরুদেব এই দেখুন না আমার বেশ যত্ন করে রাখ যত্ন করে রাখ গোপীনাথের বাসনপত্র মার্জন করতে হবে না মার্জন করতে হবে ছাইটা তো কাজে লাগবে যা যা যত্ন করে রেখে দে মন্দিরে মা তো অনেক ভক্তিময়ী রে ছাই দিয়েছে বেশ বেশ যা ছেলেটা যত্ন করে ছাইগুলি মা একটি কৌটার মধ্যে রেখে দিলেন গোপীনাথের বাসনপত্র মাজতে হবে না রেখে দিলে পরের দিন সকালবেলা বলছে খোকা আজকেও যা না না আমি আর যাবো না গুরুদেব যেতে যেতে থেকে হবে যেতে থেকে হবে ওরে মা অনেক ভক্তিময়ী তুই দুঃখ পাস না খোকা আবার যা যা খোকা যা পরের দিন সকালবেলা আবার ঝোলা নিয়ে আবার মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে তোমারে আশায় আশায় চেয়ে গেছি আমি তোমারে দেখা পাবো বলে হরি দিন কবে মোর হবে হরি দিন কবে মোর হবে হরি দিন কবে মোর হবে আমি আশায় আশা রইলাম
তোমার দেখা পাবো বলে দিন কবে মরে যাবে দয়াল, দিন কবে মরে যাবে। আসা যাওয়া ভবের মাঝে হরি তোমায় দেখা পেলাম না, যা চাইব বলে ভবে এলাম চাওয়া হলো না। দয়াল আসা যাওয়া ভবের মাঝে তোমায় দেখা পেলাম না, যা চাইব বলে ভবে এলাম চাওয়া হলো না। গতির বন্ধু আসা যাওয়া ভবের মাঝে আমি তোমায় দেখা পেলাম না, চাইব বলে ভবে এলাম চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে হরি তোমায় দেখা পেলাম না, যা চাইব বলে ভবে গেলাম যাওয়া হলো না। দয়াল আসা যাওয়া ভবের মাঝে তোমার দেখা পেলাম না, চাইব বলে ভবে এলাম চাওয়া হলো না। দিন কবে মোর হবে দয়াল দিন কবে মন হবে, দয়াল দিন কবে মন হবে, দয়াল দিন কবে মন হবে। মা, মা, ও মা। মায়ের আজকের উঠতে দেরি হয়েছে, আর এ আসবো না করে গুরুদেবের কাছে দেরি করে ফেলেছে। গুরুদেব বলছে যা যা, ও বলছে না আমি যাব না। অপমান হয়েছে তো তাই দিচ্ছি, তাই চাইছিল না, তাই দেরি হয়ে গেছে মা। এবারে আজও মা একটু দেরি করে বিছানা সজ্জা ত্যাগ করে মায়েরও একটু দেরি হয়ে গেছে। মা ওই ছাই ফেলা হয়ে গেছে, এবার ওই ঝাঁটা নিয়ে ঝাড় দিচ্ছিলেন আঙিনা, উঠান ঝাড় দিচ্ছিলেন। এবার মা ঝাড় দিচ্ছে, দাঁড়েতে চিৎকার করে বললেন মা, মা, আমাকে আমাকে ছি 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 ছি, এমন নির্লজ্জ আমি দেখিনি। কেন রে, কালকে তোকে ছাই দিলাম তাও তোর শিক্ষা হলো না, আজ আবার এসেছি ভিক্ষার জন্য। হ্যাঁ রে, তোর কি লজ্জা শরম নেই? মা, মা, আমরা বৈষ্ণব, আমাদের লজ্জা শরম দীক্ষা, লজ্জা শরম মান অভিমান আমি তো আমাদের কিছু থাকে না মা, আমরা তো বৈষ্ণব। তাহলে আমাদের ভিতরে অহংকার নেই মা, আজ কিছু দে মা, আজ কিছু দে। যা রে যা, ছি, দেব, আজও তোকে ভিক্ষা দেব। পাত ঝোলা পেতেছে, দূর করে ঝাঁটাটা দূর করে চেলে দিয়েছে বুকের মধ্যে। যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। না, ও গো মা, তুমি অমন করে, অমন করে, অমন করে ভিক্ষা দিও।
ঝাঁটার বাড়ি খেলেন, ঝাঁটাটা বক্ষে যখনই এসে আঘাত করেছে মা, সেই ঝাঁটাকে জড়িয়ে ধরলে। হে গোপীনা, জীবনের প্রথম এলাম, জীবনের প্রথম, তাও মা আমাকে ঝাঁটার বাড়ি মারল। দে, এতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো যন্ত্রণা নয়। আমি যাই, আমি বলবো গুরুদেবের কাছে। যাই। আঘাতি যত শক্তি দিও সহিবানে। ওগো দয়াল, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়। আঘাতি যত শক্তি দিও সহিবারে। ওগো দয়াময়ে, ওগো কৃপাময়ে, ওগো দয়াময়, ওগো কৃপাময়ে, ওগো দয়াময়, ওগো দয়াল, ওগো কৃপাময়, ওগো করুণার নিদান। সুখ তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি না চাইতে সবই দিয়ে দাও। সুখ তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি না চাইতে সবই দিয়ে দাও। আহা, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়। নিতাই গৌর হরি হরি বল। দয়াময়, ওগো কৃপাময়। কেহ যদি না চাই মোরে তাতে ক্ষতি নাই, তুমি না চাহিলে দয়া সবই যে হারাই। কেহ যদি না চাই মোরে তাতে ক্ষতি নাই, তুমি না চাহিলে দয়া সবই যে হারাই। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়। আঘাতি যতই দাও বল করুণাময়। সহিবারে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়া দয়াময়, ওগো কৃপাময়। হে দয়া। ওগো লীলা ওগো পতিতের পতিত নিতাই গৌর হরি দয়াল ভগবান। গুরুদেবের কাছে এসে দাঁড়ালেন। গুরুদেব জিজ্ঞাসা করলেন, হে রে খোকা, আজ এত মৌন হয়ে আছিস, কিছু বলছিস না, বল কি ভিক্ষা দিয়েছে গুরুদেব? দেখ, এই দেখুন গুরুদেব কি দিয়েছে। আজ আমাকে ঝাঁটার বাড়ি মেরেছে। বেশ বেশ, ঝাঁটাটা গুছিয়ে রাখ, ওটাও কাজে লাগবে। আমি যেদিন মারা যাব মন্দিরকে ঝাড় দিতে হবে না?
মা অনেক ভক্তিময়ী, ঝাঁটা দিয়েছে বেশ বেশ। ওই ঝাঁটাকে যত্ন করে রাখ। যত্ন করে ঝাঁটাটা মন্দিরের মধ্যে রেখে দিলেন, ধুয়ে পরিষ্কার করে ঝাঁটাকে রেখে দিলেন। আবার যাবি কালকে? না, আমি আর যাব না গুরুদেব, আমি যাব না, যাব না, যাব না। যেতে তোকে হবেই। পরীক্ষা, ভক্তের পরীক্ষা, যত পরীক্ষা আসুক না কেন, ভগবানকে ডাকতে গেলে তো অনেক কষ্ট দুঃখ সহ্য করতে হয়, অনেক আঘাত আসবে, ভুলে গেলে চলবে না। যা, যত আঘাত দেখ না, সেই শক্তিও দেবে সেইবার। যা, চলে যা। পরের দিন আবার বেরিয়ে গেল মা, আবার বেরিয়ে গেলেন ঝাঁটা। আজও আবার একটু দেরি হয়ে গেল যেতে, যাব না যাব না করতে করতে আজও দেরি হয়ে গেল। মা আজ কি করছিলেন? ঝাঁট দেয়া হয়ে গেছে, মা আঙিনাতে ওই গোবর দিচ্ছিলেন, মার্জনা করছিলেন, নেতা নিয়ে ওই মার্জনা করছেন ঘরের আঙিনাগুলো। পিছন থেকে ডাক দিলেন, মা মা মা, আজ কিছু তো অন্তত দাও। মা ওই গোবর দিতে দিতে তাকিয়ে দেখলেন দ্বারেতে আবার ভিখারি এসেছে। বেশ, আরে তোর কি লজ্জা নাই? হ্যাঁ, তোর কি বিবেক নাই, বৈরাগ্য নাই, তোর কি কিছুই নাই? মা, আমি যে বড় গোপীনাথের সেবার জন্য আমি যে অনেক আশায় আছি মা। আশা? তোর এত আশা, কৃষ্ণ ভক্তি এত বেড়ে গেছে? প্রত্যেক দিন সকালবেলা আসিস ভিক্ষার জন্য, এত অপমান করলাম, ছোট করলাম, তবু আসছিস। বেশ, আজও তোকে ভিক্ষা দেব, নিয়ে যা, নিয়ে যা। ওমা, হাতে কি ছিল? নেতা নমা, নেতাটা ছেলে দিয়েছে। ছেলেটার মুখে এসে পড়েছে, মা আপনি আমাকে নেতা মারলেন মা। বেরো, দূর হ, দূর হ, হাত ছাড়া, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। নেতাটাকে জড়িয়ে ধরে গুরুদেবের কাছে এলেন। গুরুদেব আবার বললেন, যা, নেতাটা ধুয়ে সাফ করে মন্দিরেতে রেখে দে, ওটাও কাজে লাগবে। ওটাকে যত্ন করে নেতাকে ধুয়ে পরিষ্কার করে রাখলেন। তারপরের দিন আবার বললেন, তুই আবার যা, আবার ওই মায়ের কাছে যা, আজ তোকে মা ভিক্ষা দেবে। গুরুদেব, হ্যাঁ, আজ তোকে মা ভিক্ষা দেবে। কি বলছো গুরুদেব? হ্যাঁ রে, আজকে যা, ফিরবে না। এবার পরের দিন আবার গেল, দ্বারেতে গিয়ে আজ আর চিৎকার করে ডাকছে না, কিছু বলছে না। যদি মা আবার নেতা ছেলে মারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৌন হয়ে কাঁদছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মা। এবার হরে কৃষ্ণ। অগনগর ভ্রমণ করি গৌরী এলো ঘরে, নগর ভ্রমণ করি গৌরী এলো ঘরে। গৌর নগর ভ্রমণ করি গৌরেল ঘরে, নগর ভ্রমণ করি গৌরেল ঘরে। আহা, গৌরী এলো ঘরে আমার, নিতাই এলো ঘরে। গৌরেল ঘরে আমার, নিতাই এলো ঘরে। আর গৌরী এলো ঘরে আমার, নিতাই এলো ঘরে। গৌরেল ঘরে আমার, নিতাই এলো ঘরে। নগর ভ্রমণ করি গৌরী এলো ঘরে, নগর ভ্রমণ করি গৌরেল গানে। আর ধেয়ে গিয়ে গৌরী এলো ঘরে আমার, নিতাই এলো ঘরে। গৌরেল ঘরে আমার, নিতাই এলো ঘরে। আর গৌরী এলো ঘরে আমার, নিতাই এলো ঘরে। ও গো গৌরেল ঘরে আমার, নিতাই এলো ঘরে। নগর গমন করি নিতাই গৌর হরি হরি বল। উলুধ্বনি দেন মা, উলুধ্বনি দেন একটু, উলুধ্বনি একটু দিন মায়েরা।
এলো ঘরে চাঁদ মুখ শুকায়েছে রবির কিরণে আর চাঁদ মুখ শুকাইয়েছে রবির কিরণে আর চাঁদ মুখ শুকায়েছে রবির কিরণে চাঁদ বদন শুকাইছে রবির কিরণে নগর ভ্রমণ করি গৌরেল ঘরে নগর ভ্রমণ করি গৌরে ঘরে রে আয় আয় আমার বুকে আয় রে আয় আমায় বুকে আয় রে আমার বাপের ঠাকুর এলো ঘরে বাপের ঠাকুর এলো ঘরে বাপের ঠাকুর এলো ঘরে বাপের ঠাকুর এলো ঘরে আর ধেয়ে গিয়ে সচি মাতা গৌর কোলে করে আরে ধেয়ে আসি সচি মাতা গৌরী কোলে করে হয়ে গিয়ে সচি মাতা গৌর কোলে করে আরে ধেয়ে আসি সচি মাতা গৌরী কোলে করে নগর ভ্রমণ করি গৌরে ঘরে নগর ভ্রমণ করি গৌরে ঘরে নেতে অঞ্চল দিয়া অঙ্গ ধুলি যারে আর নেতের অঞ্চল দিয়া অঙ্গা ঝুলি ঝাড়ে অগণতের অঞ্চল দিয়া অঙ্গ ধুলি ঝাড়ে নেতের অঞ্চল দিয়া অঙ্গা ঝুলি ঝাড়ে সুবাসিত বাড়ি দিয়া বদন পাতালে আর সুবাসিত বারে দিয়া বদন পখালে নগর ভ্রমণ করি গৌরে ঘরে নগর ভ্রমণ করি গৌরে ঘরে গৌরেল ঘরে আমার নিতাই এলো ঘরে নগর ভ্রমণ করি গৌরেল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাই মা এবার ছেলেটা পরের দিন আর ভিক্ষা চাইছে না, ওই দ্বারে চুপটি করে মৌন হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না, চোখে থেকে জল পড়ছে, টপ টপ করে জল পড়ছে, দাঁড়িয়ে আছে। মা আজ মায়ের অনেক করুণা হয়েছে। মা হঠাৎ দ্বারে তাকিয়ে দেখছে সেই ছেলেটা মৌন হয়ে দাঁড়িয়ে আছে, মা বলেও ডাকছে না আর ভিক্ষাও চাইছে না। হ্যাঁ রে, আজ এখানে এমন করে দাঁড়িয়ে আছিস, আজ চাইবি না? মা মা আমার যে চাইতে ভয় করে। হ্যাঁ রে, আজও এসেছিস ভিক্ষার জন্য, বেশ, মায়ের আজকের একটু ভক্তি জন্মেছে। এত লাঞ্ছিত, এত লাঞ্ছনা গঞ্জনা করলাম, এ তো চলল না। মা বলছে বেশ দাঁড়া, আজ তোকে কিছু দেব। ঘরের মধ্যে 3 বছরের চাউল গোমা, পোকা ধরেছে, পোকা ধরা চাউল মা মুষ্টিতে করে নিয়ে এসে ছেলেটার ঝোলাতে দিয়ে বলছে, যা, আজ তোকে দিলাম, আবার কালকে যেন আসিস না। মা কত আনন্দ, মা আমাকে তুমি ভিক্ষা দিলে মা, মা মা যা যা। ছেলেটা আশ্রমে চলে এলো। আশ্রমে এসে আনন্দে আনন্দে উন্মাদ হয়ে আসছে, গুরুদেব, বাবুজি। হ্যাঁ রে খোকা, আজ দেখছি তোর মনে অনেক আনন্দ, মা দিয়েছে ভিক্ষা। হ্যাঁ গুরুদেব, এই দেখুন মা আমাকে তন্ডুল ভিক্ষা দিয়েছে, চাউল। বেশ বেশ, একটা হাঁড়িতে করে ওটা পুকুর জলে ধুয়ে নিয়ে আয়, ধুয়ে নিয়ে এসে হাঁড়িতে করে যত্ন করে ওটাকে প্রসাদ বানা। হাঁড়ির মধ্যে জল দিল, চাউলটা মা যখনই ধুইতে গেল পুকুর ঘাটে, অর্ধেকটা ভেসে চলে গেল। পোকা ধরা চাউল অর্ধেকটা ভেসে চলে গেল, অর্ধেকটা নিয়ে ওই হাঁড়ির মধ্যে জল দিয়ে আর একটি খাজুর গাছের
ওই খাজুর গাছের একটি ছোট্ট লড়ি অর্থাৎ বাড়ি বাড়ি কেটে ওই হাড়ির মধ্যে খাজুর গাছের একটি বাড়ি নিয়ে আর এমন করে পাক দিচ্ছে আর মুখে কৃষ্ণ নাম ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ শ্রীমধু সুদন নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ শ্রী মধুসূদন হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ হরি ভজ রে অন্ধ চরণার বৃন্দ ভজ রে অন্ধ চরণার বৃন্দ যাহার করুণা লোকে লোকে ভজ রে অন্ধ চরণার বৃন্দ যার করুণা লক্ষ মুখে নারায়ণ হরি নামে ভোগ ভেসে যায় অভব নারায়ণ নামে ভোগ ভেসে যায় আভাবনারা হরি নামে ভোগ ভেসে যায় অভব নারায়ণ স্বভাব জাগায় মন সুখে কৃষ্ণ কৃষ্ণ বল নিতাই গৌর হরি বল হরি বল। হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি পরমান্ন প্রসাদ বানালো সেই পোকা ধরা চাউল দিয়ে সেই প্রসাদ আবার পরের দিন মায়ের কাছে ছুটতে ছুটতে সেই মাকে আবার এই পরমান্ন প্রসাদ যখনই মায়ের হাতে দিলেন মা বলছে হ্যাঁ রে আজকে আবার কি ভিক্ষা চাইতে এসেছিস না মা আজ ভিক্ষা চাইতে আসেনি আজ আমি আপনাকে প্রসাদ দিতে এসেছি কই দেখি প্রসাদ কেমন করে বানালি কেন মা আপনি যে তন্দুল দিলেন সেই তন্দুলের প্রসাদ দেখি দেখি প্রসাদটা কেমন হাত বাড়িয়ে দিলেন মা মাকে একটু প্রসাদ দিলেন মা প্রসাদটি যখনই খেলেন মার কৃষ্ণ ভক্তির লাভ হলো এবার মা বেশি সময় কম হরে কৃষ্ণ দাদাজি আপনি ওই 12:30টার দিকে দলটি পাঠাবেন হ্যাঁ 12টার দিকে পাঠালে হবে না একটু রাধাশ্যামকে জাগাতে হবে তো সময় খুব কম আপনি 12:30টার দিকে পাঠাবেন এবার রাধা গোবিন্দ আমার নিকুঞ্জ ভবনে নিকুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ শয়ন করে আছে সুকোমল সজ্জায় এবার একটা সখী তার মধ্যে এক সখী বলে উঠলেন
আরে এই সজনী, দেখ দেখ, আজ তো আর নিশি নাই। হ্যাঁ, ওদিকে তাকিয়ে দেখ, বেলা কতটা উদ্ভাসিত হয়ে গেছে। দেখ দেখ, অরুণ অরুণ উদিত হয়েছে। দেখ, কি জানি সজনী রজনী থো ঘুঘু ঘন ঘষাত ঘোর রে, এ এ, 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 কি জানি সজনী যোজনী ভো গুগু ঘোষানো রজনী ভোর রে আহা ওমা, এক সখী বলে উঠলেন, আরে এই দেখ দেখ, রাধা গোবিন্দ শয়ন করে আছে, কিন্তু তাকিয়ে দেখ, কি জানি সজনী রজনী থো ঘুঘু ঘন ঘষাত ঘোর রে, এ এ, জানি সজনী রজনী ভো গুগু ঘোষানো রজনী ভোর রে দেখ দেখ, ঘুঘু ঘন ডাকিতেছে, ওরে গুগু ঘন ডাকিতে ওই প্রভাতের সংকেত মানি, ঘুঘু ঘন ডাকিতেছে, ওই প্রভাতের সংকেতে আনি ঘুঘু ঘন ডাকিতে বলি আর তো বুঝি নিশি নাই রে, ওরে ঘুঘু ঘন ডাকিতে আর তো বুঝি নিশি নাই রে, আরে ঘুঘু ঘন ডাকিতেছে আর তো বুঝি নিশি নাই রে, আরে ঘুঘু ঘন ডাকিতেছে আর তো নিশি বুঝি তাই গৌর হরি ঘন ডাকিতেন ঘুঘু ঘন ডাকিতেছে কি জানি সজনী রজনী থো, ব্রজবলি ভাষা তোমার। হ্যাঁ, কি জানি সজনী রজনী থো ঘুঘু ঘন ডাকিছে ঘোর, ঘুঘু ঘন ঘষত ঘোর রে। এবার বলছে ঘুঘু, ঘুঘু পাখি, তাই না মা? ঘুঘু পাখি সকালবেলা গাছের ডালে বসে ঘুঘু ডাকছে। আর বলছে ওই দেখ, ঘুঘু ডাকছে, বেলা অনেক উঠে গেছে, রাধা গোবিন্দকে জাগাবি না? হ্যাঁ, এখনো রাধা রানী আমার কেমন সুন্দর, এই রাধা গোবিন্দ আজ শয়ন করে আছে নিকুঞ্জ ভবনে। এবার আরেক সখী, সে আবার পাশে থেকে বলছে, গত যামিনী চিতদামিনী কামিনী কুললাজ, আরে গত জামিনী চিতদামিনী, জামিনী গগনে বিমান রাগে আহা গত যামিনী চিতদামিনী কামিনী কুললাজ, আরে গত জামিনী চিত দামিনী গগনে বিরাজ রাগে আস্তে ওমা, গত যামিনী চিত, গত যামিনী জিত দামিনী, অর্থাৎ যামিনী কাকে বলছে? রাত্রিকালকে। এই আজকে যে রাসলীলা হলো, রাত্রিকালে যে রাসটা হয়েছে মা, যারা আনন্দে ছিল, যারা রাসলীলার রসে, কৃষ্ণ লীলা রসে যারা মগ্ন হয়েছিল, তারা কিন্তু রাসরসে এতটাই মগ্ন হয়েছিল যে কখন যে নিশিটা পার হয়ে গেল তাদের কিন্তু তারা বুঝতেই পারলো না। যেন মনে হয় যেন আহারে এত তাড়াতাড়ি নিশিটা চলে গেল, এত আনন্দ হচ্ছিল। এই যে মহা হরিনাম অনুষ্ঠান হচ্ছে মা, যাহারা দিচ্ছেন আপনারা শুনছেন, কিন্তু আপনারা মনে মনে করছে হায় রে এত তাড়াতাড়ি যামিনী, অর্থাৎ রাত্রিটা এত তাড়াতাড়ি যামিনী চলে গেল। গত যামিনী জিত দামিনী, দামিনী শব্দে ওই যে মেঘে মেঘে ঘর্ষণ, মেঘে মধ্যে যে দামিনী দেখা যায়, তাই না মা? দামিনীটা
কেমন চমকে উঠে দামিনী বলছে জিতো দামিনী, আচ্ছা যখন ওই মেঘে বিদ্যুৎ চমকায়, তাহলে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎটা চমকায় কতক্ষণ দেখতে থাকো মা? 1 2 3 4 গুনতে গুনতেই বিদ্যুৎ মিলিয়ে যায়, তাই না? ওই বিদ্যুতের ঝলকানি যে ভেসে ওঠে আকাশের মধ্যে আমরাও দেখেছি। গত যামিনী জিত দামিনী কামিনী কুলোলাজে, মানে ওই দামিনী যতটুকু সময় আমরা দেখতে পাই। সখীগণ, আজ সমস্ত সখীগণ বলছে, আরে এই ললিতা, গত যামিনী জিত দামিনী কামিনী কুলোলাজে, আজ কামিনীগণকে কাঁদিয়ে এই নিশিটা এত তাড়াতাড়ি চলে গেল। সখীগণ বলছে, আরে এই যামিনী, তুই এমন করে চলে যাচ্ছিস কেন? আমাদের রাধা গোবিন্দের মধুর মিলন যে ভেঙে যাবে, আমরা যে যুগল দর্শন থেকে বঞ্চিত হয়ে যাব, এত তাড়াতাড়ি যাস না। ও যামিনী, একটু থেকে যা। ও যামিনী, একটু থেকে যা। ও যামিনী, একটু থেকে যা না। যামিনী কেমন করে থাকবে? আবার তার মধ্যে থেকে আর এক সখী বলে উঠল, কি জানিস? আর এক সখী পাশ থেকে বলে উঠল, কি বলছেন? ও হে সুখ যামিনী, ইহা কুল কামিনী। ও হে সুখ যামিনী, ইহা কুল কামিনী। আরে ও হে সুখ যামিনী, ইহা কুলো কামিনী। দুঃখিনী কো রিয়া কোথা যাও, দুঃখিনী কো রিয়া কোথায় যাও? বলে থাকো থাকো ও যামিনী, ও গো থাকো থাকো ও যামিনী। গোবিন্দের মধুর মিলন ভেঙে যাবে, থাকো থাকো ও যামিনী। ওরে মধুর মিলন ভেঙে যাবে, যেও না গো ও যামিনী। মধুর মিলন ভেঙে যাবে, থাকো থাকো ও যামিনী। মধুর মিলন ভেঙে যাবে, থাকো থাকো ও যামিনী। আরে মধুর মিলন ভেঙে যাবে, থাকো থাকো ও যামিনী। ওরে মধুর মিলন ভেঙে যাবে, থাকো থাকো ও যামিনী। মধুর মিলন ভেঙে থাকো থাকো ও যামিনী। থাকো থাকো ও যামিনী। ও যামিনী, তুমি এমন করে চলে যেও না, তুমি আজ থাকো। হ্যাঁ, ইহা কুলো কামিনী, দুঃখিনী করিয়া কোথা যাও? রাত্রিকালকে যামিনীকে সখীগণ বলছে, ওগো যামিনী, তুমি এমন করে চলে যেও না। কাদাইছ নিজ পতি, জগতে যুবতী সতী। আর কাঁদাইছ নিজ পতি, জাগাইছ জগৎপতি। আহা, আসতে বলছে, কাদাইছ নিজপতি, জগতে যুবতী সতী। হ্যাঁ, ও যামিনী, ওমা রাত্রের পতি কে মা? রাত্রের পতি কে? রাত্রের পতি হলো চাঁদ, তাই তো? চাঁদ যখন সূর্য মানে অরুণ যখন উদ্ভাসিত হয়, চাঁদ চলে যায়। তাই রাত্রিকে সখীগণ বলছে, কাদাইছ নিজপতি, জগতে যুবতী সতী। তুমি নিজের পতিকে তুমি কাঁদিয়েছ।
হে যামিনী, তুমি আমাদেরকে আর কাঁদাও না, তুমি আর কিছুক্ষণ থেকে যাও। কিন্তু যামিনী কেমন করে থাকবে বলছে। যামিনী যামিনী বলছে, আমি কেমন করে থাকি, আমি কেমন করে থাকবো, এদিকে যে সূর্য উদ্ভাসিত হয়েছে, আমি কেমন করে থাকবো। তাই বলছে, আরে যামিনী তুমি থাকো, তুমি না হয় অরুণের সঙ্গে যুদ্ধ করো, তুমি অরুণের সঙ্গে যুদ্ধ করো। তুমি যদি না পারো তাহলে আমরা 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 সঙ্গিনী হয়ে সমরে করিব জয়ী। আরে আমরা সঙ্গিনী হয়ে সমাজে করিব জয়ী। আমরা, তুমি যদি একা পারো আমরা তোমার সঙ্গে থাকবো। হে সুখ যামিনী, তুমি এমন করে চলে যেও না, তুমি অরুণের সঙ্গে যুদ্ধ করো। অরুণে ক রহ ভয়ে, ইহা তো চিত নয়। কিবা অরুণে গৃহ ভয়ে, ইহা কবু চিত নয়। অরুণে করহ ভয়, ইহা তো উচিত নয়। জগত ব্যাপিত তুহা দেহ, আরে জগত ব্যতীত তুহা বিনে গো, জগত ব্যতীত তুহা বিনে। বলে ভয়ে পেও না ও যামিনী, তুমি ভয় করো না ও যামিনী। ও যামিনী ভয় পেও না। বলছে অরুণে করহ ভয়, ইহা তো উচিত নয়। রাত্রিকে যামিনীকে সখীগণ বলছেন, সমস্ত সখীগণ বলছে, আরে যামিনী তুমি অরুণকে দেখে ভয় করছো। অরুণে করহ ভয়, ইহা তো উচিত নয়। জগত ব্যাপিত তুহা দেহ, অরুণ তো তোমার থেকে অনেক ছোট, তাই না মা? অন্ধকার, সারা জগৎ জুড়ে অন্ধকার, তাহলে অরুণ তো ছোট, তুমি তো অরুণের থেকে অনেক বড়, তাহলে তুমি ভয় করছো কেন? আচ্ছা মা, যুগল দর্শন মহাজন বলছেন, মহাজন বললেন, আচ্ছা নায়ক নায়িকা যদি এক শয্যায় শয়ন করিয়ে থাকে, হ্যাঁ, তাহলে এক শয্যায় শয়ন করে আছে, তাহলে বাবা মা কি দেখতে পারবে? নায়ক নায়িকার বাবা মা কি দেখতে পাবে? পারবে না। কারা দেখবে? বন্ধুরাও দেখতে পাবে না। বন্ধু বান্ধব সখা কারো দেখার অধিকার নেই। কারা দেখবে? বাদী কিঙ্করী। রাধা দাস না হলে, রাধা রানীর দাস না হলে যুগল দর্শন হবে না। তাহলে আচ্ছা, এবার এক সখীর এসব কথা আর ভালো লাগছে না, আর এক সখী পাশ থেকে বলছে, আরে এই সখী শোন শোন, দেখ 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 বিনোদিনী কেমন করে শয়ন করে আছে, দেখ দেখ। ললিত গলিত বসন সাজে, আরে ললিত গলিত বসন সাজে, ললিত গলিত বসন সাজে, ললিত বলে তো বসন সাজে, মনি বাধা বেনি ফণি বিরাজে রে, এ এ, ললিত গলিত বসন সাজে, মনি বাধা বেনি ফণি বিরাজে রে, এ এ, কেমন মনিতে কেমন বেনিতে যেন ফণি ধরেছে, আরে বেনিতে যেন ফণি ধরেছে, বেনিতে যেন ফণি ধরেছে, আরে বেনিতে যেন ফণি ধরেছে। আহা, ওমা বুঝতে পেরেছেন? রাধারানী রাধাকৃষ্ণ যুগল
রূপে শয়ন করে আছেন নিকুঞ্জ ভবনে। বলছে সখী, ললিত গলিত বসন সাজে, মণি বাধা বেনি ফণি বিরাজে। হ্যাঁ, মৈথিল সংস্কৃত ভাষা মা। হ্যাঁ, মণি বাধা, রাধারানীর যে মাথার যে বেনিটা আছে না, যেন ফণি বিরাজে, যেন ফণি বিরাজে। ওই উঁচো কুছো গিরির মাঝে মণিতে যেন ফণি ধরেছে। উঁচো কুছো গিরির মাঝে মনিতে যেন ফণি সাজে। রাধারানীর ওই বেনির মধ্যে, উঁচো কুচো বেনির মধ্যে তালে ললিত গলিত বসন সাজে, মণি বাধা বেনি ফণি বিরাজে। রাধারানীর মাথার বেনিটা, ফণি মানে যেন বেনির মাথায় একটা ফণি ধরেছে। সাপে ফণি ধরে না? বলছে দেখ দেখ কত সুন্দর শোভা লাগছে দেখতে, ভালো লাগছে না দেখতে? দেখছো কি, দেখ। তারপর বলছে, তারপর বলছি দেখ দেখ কত সুন্দর লাগছে। এবার আর যাই হোক মা, আর বেশি বিস্তারে যাব না। হ্যাঁ, দল এসে যাচ্ছে, অনেক বড় বড় দল আসবে মা, অনেক বড় দল। হ্যাঁ, এবার গান করবে। আমি এবার রাধারানীকে জাগিয়ে দিই। এবার এবার মা বৃন্দা দেবী, আমার বনদেবী বৃন্দা এবার সুখ শাড়িকে বলছে, শাড়ি এবার তোরা রাধা গোবিন্দকে জাগিয়ে দে। শাড়ি জাগাতে চাইছে না। এবার বলছে, কাকে বললেন? কপতিকে বললেন, তারা জাগাচ্ছে না। এবার বানরীকে দল, বানর, এবার মা বৃন্দা দেবী এবার বানরীকে বলছে, আর এই বানরে তোরা একবার জাগিয়ে দে না রাধারানীকে। এবার বানরীকে বলছে, আরে এই বানরী, সুখ শারীর চাকরি আজ আমাদের কপালে এসে পড়েছে। ওরে কতদিন সাথ ছিল ওই রাধা গোবিন্দকে জাগাবো, সে তো কোনোদিন ভাগ্যে হলো না। এবার বানরীকে বলছে, ও বানরী, আমাদের কপালে ফিরে গেল রে, কপালে ফিরে গেল রে, কপালে ফিরে গেল রে, কপালে ফিরে গেল রে। সুখ শারীর চাকরি পেয়ে কপালে ফিরে গেল রে, সুখ শারীর চাকরি পেয়ে কপালে ফিরে গেল রে। আরে ও বানরী, চল চল আজ আমরা রাধা গোবিন্দকে জাগিয়ে দিই। হ্যাঁ, এবার মা এবার বানরী গিয়ে ডাকছে, বারণী শব্দ করছে কেমন, উপ উপ উপ। ওমা বৃন্দাবনে গেছেন তো, বানর দেখেছেন? বানরের আওয়াজ কেমন হয়, উপ উপ। আর পালের মধ্যে যে গোদা বানরগুলো ছিল, বেটা বানর, ওদের তো ওই সাউন্ডটা উপ উপ হয় না, ওরা তখন কি করছে, এবার ওই বৃক্ষের তলায় বানরী এমন করে শব্দ করছে, উপ উপ। সুখ শাড়ির মতন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাওয়ার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। হয় কোনোদিন মা এবার চেষ্টা করছে। এবার ওই গাছের ডালে নিচে, অর্থাৎ নিচে ময়ূর ছিল। ময়ূর তখন বলছে, হায় রে, এমন করে কে ডাকছে, কে ডাকছে, কে ও, কে ও, কে ও, এমন করে গোল করিল 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 কে ও। এখনই মধুর মিলন ভেঙে যাবে কে ও, আরে কে ও? মধুর মিলন ভেঙে যাবে কে ও, কে ও, কে ও, কে ও, কে ও। আরে এমন করে রাধা গোবিন্দের যুগল ভেঙে যাবে, তোরা এমন করে কে? তাই না মা, ময়ূর এমন করে ডাকে তো, কে ও। এবার যখন সমস্ত বন উপবন যখন এমনভাবে সবাই রোল করতে শুরু করেছে, সমস্ত পক্ষী জাতি যখন সবাই যে যার শব্দ সেই তার করতে লাগলেন, এবার সুখ শাড়িকে বলছে, ও শাড়ি, আর চুপ করে থাকলে হবে না। নিত্যকর্ম আমরা যেমন সারি, আজ নিত্যকর্ম থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। চল চল দুজনে মিলে সারি সুখ দোহ জন বসিয়া বিহানে, সারি সুখ দোহ জন বসিয়া বসিয়া বেরলে,
সারি সুখ দুজন বসিয়া বিহানে সারি সুখ দুজন বসিয়া বেরলে আর রাই কানু জাগাইতে করে অনুমানে আর রাই কানো জাগাইতে করে অনুমারে শারীর বচনে সুখ করে উচ্চ ধ্বনি শারীর বচনে সুখ করে উচ্চ ধরে অমনি জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী ওই জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী তখন জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী ওই জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী অমনি দেখো জেগে উঠিল ওরে অমিনী রাধা জেগে উঠিল ওই সুখ শাড়ির বচন শুনি অমনি রাধা জেগে উঠিল ওই সুখ সারের বয়ান শুনে অমিনী রাধা জেগে উঠিল এইবারে রাধারানী আমার জেগে উঠে বসলেন উঠি আসে বিনোদিনী হেরিয়া শেষ রজনী আরে উঠি আসে বিনোদিনী হেরিয়া শেষ রজনী উঠি আসে বিনোদিনী হেরিয়া শেষ রজনী আরে উঠি আসে বিনোদিনী হেরিয়া শেষ রজনী কেমন চমকিত কেমন চমকিত চারি পানে চায় ধনী আমার চমকিয়া চমকিয়া চলি পদে চাই চমকিয়া চলি পদে চাই কেমন চমকিত চমকিত চারি পানে চায় এমন চমকিয়া চারি পানে চাই রাধারানী আমার চমকিত হয়ে চারিদিকে তাকাচ্ছি তাই তো আর তো নিশি নাই আর তো নিশি নাই এবার শ্যামনাগরকে জাগাতে লাগলেন রাধারানী রাধারানী আমার শ্যামনাগরকে জাগাবে বলে এবার শ্যামনাগরকে পদচাপি বধুরে জাগায় পদচাপি দুটি কোমল করে রাধা বিনোদিনী আমার রাধা ঠাকুরানী আমার দুটি কমল হস্তে শ্যামনাগর আমার ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে চেপে কেমন জাগায় চাপি 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 কোমল করে বিনোদিনী চাপি চাপি কোমলে করে বিনোদিনী চাপি চাপি কোমল করে বিনোদিনী চাপি চাপি কোমল করে বিনোদিনী চাপি চাপি দুটি করে ভগবানের দুটি চরণ চেপে ডাকছে উঠো হে না গৌরবর আলিস পরিহর আরে কহে না গুরু পর
পরিহর ওঠো হে না গরবর আলিস পরিহর আরে উঠো হে না গরবর আলিস পরিহর ঘুমে নাহি হাও অচেত আরে ঘুমে নাই ও অচেত আর ঘুমে নাহি হাও অচেত আর ঘুমে নাহি অচেত আলিস পরিহর এমন করে রাধারানী ডাকছেন, হে শ্যামনাগর একবার জাগো জাগো বধূ, হে বধূ একবার জাগো জাগো বধূ। তুমি তো জানো আমি কেমন ঘরে বসত করি, তুমি যদি এমন করে ঘুমিয়ে থাকো তবে তবে আমার যে গায়ে কলঙ্ক হবে, আমি যে আর গৃহে ফিরে যেতে পারবো না। একবার ওঠো বধূ, একবার জাগো। হে বধূ তুমি তো সবই জানো আমাকে কত কলঙ্কিনী দেয়, আর এইভাবে যদি এই এত বেলা পর্যন্ত আমি যে আর গৃহে ফিরতে পারবো না। একবার ওঠো শ্যামনাগো, ডাকছেন এই তো গোকুলের লোকে কত কথা বলে মুখে। আরে এই তো গো কুলের লোকে কত কথা বলে মুখে তা সেই আমি কুলের কামিনী, তাহে আমি কুলের কাহিনী ওরে তাহে আমি কুলের কামিনী গো, তাহে আমি কুলের কামিনী। এই তো গোকুলে লোকে কত কথা বলে মুখে। আর এই তো কুলের লোকে কত কথা বলে লোকে। আমার ননদিনী বড় আদ করে, আমার নদনে পর বাদ করে ননদিনী বড় আদ করে। আমার নদনে পরমাদ করে। আরে শোনো বধূ, আমার বাপ কুল আর শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। আরে বাপ কুলারে শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। বাপ কুল আর শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। বাপ কুলারে শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। বধূ তাহে আমি তাহে আমি কুলের কামিনী। বলো হে তাই গৌর হরি হরি বল হরি বল। তাহে আমি কুলের কামনে তাই আমি কুলের কাহিনী। একবারে জাগো জাগো প্রাণবধূ, একবারে জাগো জাগো প্রাণনাথ। আরে ঘুমায়ে থেকো না হে, জাগো প্রাণবধূ আরে ঘুমায়ে
ঘুমায়ে থেকো না হে জাগো জাগো প্রাণবধূ আর ঘুমায়ে থেকো না নিতাই গৌর হরি 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 প্রাণবধূ আর ঘুমায়ে থেকো না ওরে জাগো জাগো প্রাণবধূ আর ঘুমায়ে থেকো না জাগো জাগো প্রাণবধূ একবারে জাগো জাগো প্রাণবধূ উঠিল না গৌরবর নিতে রয়ালি সে আরে ওঠলো না গৌরবর নিতে রয়ালিছে আর উঠিল না গৌরবর নিন্দে রয়ালি সে উঠিল না গরু বড় মেন্দের আবিষে আহা আস্তে এবার শ্যামনাগর আমার রাধারানীর ডাকে উঠে বসলেন। এবার নাগর ঢলছেন, শ্যামনাগর আমার ঢলছেন। হ্যাঁ, আর এবার সমস্ত সখীগণ এবার শ্রীমতী রাধারানী এসে সুবাসিত বাড়ি দিল। সুবাসিত বাড়ি জল দিয়ে, হ্যাঁ জল দিয়ে শ্যামনাগরের মুখখানি সুন্দর করে ধৌত করে দিলেন শ্রীমতী রাধারানী। এবার শ্রীমতী রাধারানী যখন মুখখানি সুন্দর করে ধৌত করে দিলেন, এবার এবার শ্যামনাগর আমার ঢলু ঢলু নয়নে, এবার শ্যামনাগরে আমার এবার শ্রীমতী রাধারানীকে সাজাতে লাগলেন। শ্রীমতী রাধারানী নিজের অঞ্চল দিয়ে শ্যামনাগর আমার নিজের নেত্রেরও অঞ্চল, হ্যাঁ আপন শ্রীহরি নেত্রের অঞ্চল দিয়ে রাধারানীর বদনখানা মুছিয়ে দিয়ে ভালো করে কুমকুম কুমকুম দিয়ে শ্রীমতী রাধারানী সমস্ত তনুকে কুমকুম মাখিয়ে দিলেন। মাখিয়ে দিয়ে সুন্দর করে ললাটে তিলক অঙ্কিত করে দিলেন। হ্যাঁ, তারপর তিলক অঙ্কিত করে তারপর যা বক দেয়ালো আনি, যা বক অর্থাৎ আলতা ভগবান গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর চরণে আলতা পরিয়ে দিচ্ছেন। হ্যাঁ গো মা, ভগবান রাধারানীর আলতা পরিয়ে দিচ্ছেন। রাধারানীকে গোয়ালা ঘরের মেয়ে, তাই তো? দ্বারকাতে 16,000 গিন্নি, তাই তো ভগবানের। আবার বৈকুণ্ঠে লক্ষ্মীগণ কারুর পায়ে আলতা পরাননি। আজ এই বৃন্দাবনের ব্রজ গোয়ালিনী রাধারানীর চরণে ভগবান আমার আলতা পরিয়ে দিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ নিজের হাতে করে রাধারানীর চরণে আলতা পরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তারপর সবশেষে কি মাখো মা? সবশেষে নয়নের অঞ্জন। এবার নয়নকো অঞ্জন দেয়ালো। তারপর সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিয়ে এবার নগর কীর্তন থেকে চলে এসছে, তাই তো? এবারে রাধা কৃষ্ণ আমার এবার দুই অঙ্গ একই অঙ্গ হলো। এবার গৌর হলো রে, গৌর হলো রে, গৌর হলো রে, গৌর হলো রে, ওই গৌর হলো রে, দুই অঙ্গ এক হয়ে গৌর হলো রে। দেখো দুই অঙ্গ এক হয়ে গৌর হলো রে। এবারে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, 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 হরি বল। দুই অঙ্গ রাধা গোবিন্দ, দুই অঙ্গ এবার গৌর হয়ে ধুলো খেলায় যাবে বলে গৌরাঙ্গ হয়েছে। আমার গৌরাঙ্গ হয়েছে, গৌরাঙ্গ হয়েছে, দুই তনু এক হয়ে গৌরাঙ্গ হয়েছে। দুই তনু এক হয়ে গৌরাঙ্গ হয়েছে, এক হয়ে গৌরাঙ্গ হয়েছে, দুই তনু এক হয়ে গৌরাঙ্গ হয়েছে। দুই তনু এক হয়ে গৌরাঙ্গ হয়েছে। এবার গৌরাঙ্গ হয়ে এবার ধুলো খেলার জন্য বেরিয়ে পড়লেন। তাই রাধা কৃষ্ণ মিলিত ধুলো আমার গৌর সুন্দর, এইখানে রহিল আমার লীলার মাধুরী। আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী। যাতে বদনে সবে মিলে বলো হরি হরি, হরি বল উলুধ্বনি মা উলুধ্বনি, হরি বল, 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 হরি বল।